আজ 25শে জানুয়ারি বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ শহরে ভারতীয় জনতা পার্টি বিজেপির বিশাল জনসভা। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের এমএলএ গৌরীশঙ্কর ঘোষ মহাশয়। মুর্শিদাবাদ, লালবাগ থেকে লাচি মণ্ডলের রিপোর্ট, রিয়া নিউজ। বিজেপির সঙ্গে যাবে দেশের মাটিতে। ভারতবর্ষ একটা উদার দেশ, হিন্দুরা অত্যন্ত শান্ত প্রকৃতির, আমাদের ধর্ম সেইভাবে তৈরি করে। সেই কারণে আমাদের নির্বাচিত মুখ্যমন্ত্রী এই ভাষা এখানে বলতে পারছে। দাদা, ডায়মন্ড হারবারের যে সেবাশ্রয়, ডায়মন্ড হারবারের যে সেবাশ্রয়, সেই সেবাশ্রয় নিয়ে প্রশ্ন করছিলেন বিরোধীরা। আপনারা জানেন মুর্শিদাবাদের প্রাক্তন এসপি, যিনি হোমগার্ড নিয়োগে কত কোটি টাকা মেরে পালিয়েছিলেন জানেন, তিনি পূজ্যপাত কার্তিক মহারাজকে সন্ত্রাসবাদী বলেছেন। ঠিক একইভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো কার্তিক মহারাজ সন্ত্রাসবাদী। উত্তর দেন, প্রতিবাদ হবে না? প্রতিবাদ করা দরকার। আমি এখান থেকে বেলডাঙ্গা যাব, সেই সময় ঢুকতে দেয়নি। 5 বার চিঠি করেছি পুলিশকে, প্রত্যেকবারই বলেছে যে এখন আগের 144 এখন 163 লাগানো আছে, আসতে পারবেন না। 5 বার চিঠি করেছে। আপনাদের বিরোধী দলনেতা আপনাদের সাথে আছে। বাড়িতে বসে রাজনীতি করি না, মাঠে ঘাটে রাস্তায় ঘুরে রাজনীতি করি। আপনাদেরকে ওখানে সীতারাম মন্দিরের উদ্বোধন হবে, ভরত ঝাওয়াররা ব্যবস্থা করেছেন, প্রদীপ্তানন্দ মহারাজ অপেক্ষা করছেন, 20-25 জন সন্ত এসেছেন। আমরা একসঙ্গে আজকে ওখানে এই সীতারাম মন্দিরের নবরূপে সজ্জিত মন্দিরকে আমরা উদ্বোধন করব। আর কালকে মালদার বৈষ্ণবনগরে যাব। কাল প্রজাতন্ত্র দিবস, তো ওখানে কি হচ্ছিল টিভিতে দেখেছেন তো। কর্মী, সমর্থক, মাতৃমণ্ডলী, তরুণ তাজা যুবক, 8 থেকে প্রবীণ বয়স্করা এবং সকলে সমবেত হয়েছেন। আমি রাজ্যের বিরোধী দলনেতা, প্রথমেই আপনাদের কাছে বলি যে পশ্চিম বাংলায় আজকে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, এই অত্যাচারের বিরুদ্ধে সমস্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। সৌমেন মণ্ডল বলেছেন 5ই আগস্ট বাংলাদেশে জামাত হেফাজত পাকিস্তানের রাজাকারের নাতিপুতিরা কি করে হত্যা করেছে। বাংলাদেশে পরিষ্কার ভাবে বলা হচ্ছে, ধর্ম ছাড়ো, নয় বাংলাদেশ ছাড়ো, নয় কর্ম ছাড়ো। হাজার হাজার শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক, ভাইস চ্যান্সেলর, পুলিশ কর্মী তাদের হিন্দু হওয়ার জন্য পদত্যাগ লিখিয়ে নিয়ে চাকরিচ্যুত করার জোরে সরিয়ে তারা অবৈধ সরকার তৈরি করার পর থেকে আমাদের ওপার বাংলায় হিন্দুদের উপরে, সনাতনীদের উপরে, বুদ্ধিস্ট সহ ওই দেশের মাইনরিটিদের উপরে সীমাহীন অত্যাচার করা হচ্ছে। এখনো পর্যন্ত 600 মন্দির ভাঙা হয়েছে। শত শত হিন্দু ভাই বোন, বয়স্ক মানুষ, সরকারি কর্মী, পুলিশ কর্মী খুন করা হয়েছে। আজকে এই সকালে খবর দেখতে আসছিলাম, খুলনা ইউনিভার্সিটির